মাঝে মাঝে সৈন্যবাহিনী মসজিদের ভিতরে ঢুইকা পড়তো। আর হাদিসের কিতাবে আছে উনি অসুস্থতা পাগলের অভিনয় করতেন। কারণ উনি যদি ভালো মানুষ, এটা যদি দুশ্মনরা বুঝা ফেলায় তাহলে মসজিদ থেকে উনাকেও গ্রেফতার করে লয়ে যাবে। এখানে উনি পাগলের অভিনয় করতেন। উনি বলতেন পাগলের অভিনয়টা এজন্য করতাম, নবীর মসজিদ আজানের পরে নামাজ শূন্য থাকবে, হয় না। মসজিদের হক আদায়ের জন্য দুশ্মন দেখলে পাগলের অভিনয় করতাম। আর নামাজের ওক্ত হলে লম্বা করে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে মসজিদের কান্না বন্ধ করতাম। রাসূলের মুসাল্লায় দাঁড়ায় নামাজ পড়তাম। আশ্চর্য বিষয় হলো সাঈদ ইবনে মুসাইয়িব এই 3 দিন মসজিদে নববীর ভিতরে একা একা নামাজ পড়েছেন। মসজিদের ভিতরে কোনো আজান নাই, উনি শুধুই মাত্র একা একা নামাজ পড়েছেন। কিন্তু উনি বলেন রাসূলের মসজিদ আজান ছাড়া থাকে না। নামাজের ওয়াক্ত যখন হয়ে যেত আর আমি নামাজের জন্য প্রস্তুত হতাম, একটা আজানের আওয়াজ আমার কানে আসতো, আমি কান ঘুরাইতাম ফিরাইতাম, আজানটা কোথা থেকে আসে। সাঈদ ইবনে মুসাইয়িব বলে মসজিদের মিনারার আজান বন্ধ, কিন্তু আমার কানে একটা আজান আসতো। আমি ধীরে ধীরে রওজায়ে আতহারের কাছে যাইতাম, আমি শুনতে পাইতাম মিনারার আজান বন্ধ, কিন্তু সাইয়্যিদুল মুরসালিন নবী নিজে নিজের মসজিদে আজান জারি রেখেছে। রওজায়ে আতহার থেকে নামাজের সময় রাসূল নিজে মুয়াজ্জিন হয়ে আজান দিতেছে। আর নবীজির আজানের আওয়াজ আমি সাঈদের কান স্পর্শ করতেছি। মন্ত্রীরা ওনাকে জিজ্ঞাসা করে, ও সুলাইমান, কত মানুষ আপনারে দেখবার লাগছে? জমিনের সবাই আপনারে দেখতেছে, আপনি তখতে সুলাইমানিতে বসে আকাশ দিয়ে উড়ে যাইতেছেন। আপনি সবাই একটু এরম এরম করবেন, এরম এরম করবেন, এমনি এমনি করবেন, একটু আপনারা দেখবো। এগুলো না কইরা আপনি যে মাথা নিচের দিকে দিয়া আসামির মতো বৈশা থাকেন, এটা কেন? হযরত সুলাইমান বলে আল্লামানি নামলাতুন, একটা পিঁপড়া আমাকে এমন নত হওয়ার শিখাইছে। এই নত হওয়ার শিক্ষা আমি একটা পিপীলিকার কাছ থেকে পেয়েছি। হযরত সুলাইমান পিপীলিকার সাথে কথা বলতেন, হযরত সুলাইমান পশু পাখির সাথে কথা বলতেন, হযরত সুলাইমান মাছের সাথে কথা বলতেন, হযরত সুলাইমান জিন্নাতের সাথে কথা বলতেন। পশু পাখির ভাষা পয়গম্বর সুলাইমানকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছিলেন। একবার সুলাইমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, তো দেখে যে একটা পুরুষ পাখি একটা মহিলা পাখিরে বাগাইবার লেগে বিভিন্ন কথাবার্তা কইতাছে। বাগাইবার লেগে, বুঝছেন তো? হ্যাঁ, কইতেছে এই তুই যদি আমার কাছে বিয়ে বসাস তাইলে আমি মসজিদুল আকসার সাদা গম্বুজের উপরে তোর জন্য বাড়ি বানায়া দিব। মানে লোভ দেখাইতেছে রে, মানে পুরুষ পুরুষ পাখিটা মহিলা পাখিকে বলতেছে, এই অন্য পাখির সাথে ঘুরা লাভ নাই, আমার লগে বিয়া বয়, আমি তোর জন্য মসজিদুল আকসার মিনারার উপরে যে সাদা গম্বুজ ওই জায়গায় তোকে বাড়ি বানাইয়া দিব। লোভ দেখাইতেছে আর কি। তো হযরত সুলাইমান বলে কি, কুল্লু নাকিহিন কাযাব, যত বিয়াকারী আছে সব মিছা কথা কয়। মানে বিয়ার আগে পুরুষরা বিভিন্ন ধরনের আলাপ সালাপ কয়। দেখবেন পোলার বাপ মেয়ের বাড়িতে যায় কয়, আমার কাছে খালি দিয়ে দেখেন না, আমনের মেয়েটারে কি সুখটা দেই, আমার বাড়িতে 5 তলা বাড়ির 3 তলা তো পুরাটাই আপনার মেয়েরই দিয়ে দিব। আইনা তারপরে মিশা কইয়া টয়া বাগায় বুগায় লইয়া পুরা কাজের বুয়া বানায় ফেলা। আপনাদের এলাকার মানুষ না, আপনারা ভালো। কিন্তু হযরত সুলাইমান বললেন কি, কুল্লু নাকিহিন কাযাব, সব
অহংকারীরা মিছা কথা কয়, কারণ উনি তো পশু পাখির ভাষাও বুঝে। উনি বললেন, এই কিরে কি কস এগুলো? মসজিদুল আকসা আমি বানাইছি, আমি জানি মসজিদুল আকসার উপরে কোনো জায়গাই নাই বাসা বানানোর, আর তুই হেরে মিছা কথা কইতেছিস যে হেনও বাসা বানাইয়া দিবি। ওনে তো কোনো বাসা বানানোর জায়গাই রাখি নেই। তো উনি পশু পাখির ভাষাও বুঝতেন, পিঁপড়ার ভাষাও বুঝতেন। এ কারণে পিপিলিকা যখন নিজের দলবলরে বলতে লাগলো, এই সুলাইমান আইতেছে কিন্তু আমাদের বিশাল আইব, যে কাহিনী আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করে সূরা নামল নাজিল করেছেন। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একটা পিঁপড়া আমাকে গর্দান নিচু করা শিখাইছে, একটা পিপিলিকা আমার গর্দানকে নিচু করা শিখাইছে। কয় কেমনে? পিপিলিকার সর্দারকে আমি একবার ডেকে বললাম, এই পিঁপড়ার সর্দার, আমি সুলাইমান, আমাকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার রাজত্ব দান করেছেন, তুই আমার কাছে কিছু চা, ইসআল মিন্নি উতিকা, তুই আমার কাছে কিছু চা, আমি তোকে দিব। আমি একটা বাদশাহ, আমার কাছে কিছু চায়া নিয়ে যা, আমি ওইটা তোরে হাদিয়া দিই। পিঁপড়ায় বলে, সুলাইমান চাইতে যেহেতু বলছেন, তাহলে আমার রিজিক বাড়ায় দেন। হযরত সুলাইমান বলে, তোর রিজিক আমি কেমনে বাড়াবো? রিজিক দেনেওয়ালা কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, রিজিক দেনেওয়ালা কে? অনেকে রিজিকের সন্ধানে বিদেশ চলে যায়, কিন্তু ফকির হয়ে দেশে চলে আসে। রিজিকের সন্ধানে দেশান্তর হয়ে যায়, লুলা হয়ে ঘরে চলে আসে। কারণ রিজিক চাইলেই পাওয়া যায় না। রাজ্জাক কে? জোরে আওয়াজ করে বলেন, রিজিক দাতা কে? হযরত সুলাইমান বললেন, এইটা ছাড়া অন্য আর কিছু চাও? তো পিঁপড়ায় বলে, আল্লাহ আমারে যা হায়াত দিছে তার থেকে আরেকটু হায়াত বাড়ায় দেন। হযরত সুলাইমান বলে, হায়াতের মালিকও তো আমি না, হায়াত বাড়ানোর ক্ষমতা আমার নাই। কোথায় আপনি কি এর বাদশাহ? রিজিক বাড়ানোর ক্ষমতা নাই, হায়াত বাড়ানোর পাওয়ার নাই। যেই দুই জিনিসের উপরে মানুষের দুনিয়ার দারমাদার, হায়াত হইলে দুনিয়া ভোগ করা যায়, রিজিক হইলে শান্তিতে দুনিয়ায় সময় কাটানো যায়। মৌলিক এই দুই জিনিসই আপনি দিতে পারেন না, তো আপনি তো কসুর বাদশাহ। কি এর আপনি ইনসো জিনের সারা দুনিয়ার বাদশাহ। হযরত সুলাইমান বলে, পিপিলিকার ওই কথা শোনার পর থেকে রাজমুকুট মাথায় লইয়া লজ্জা আর শরমে আমি সুলাইমান আমার মাথাকে সোজা কইরা বসতে পারি না। সুতরাং তোমার এই ধন দৌলত, বাড়ি গাড়ি, এগুলো তো আসল না। সুলাইমানও এগুলোর অহংকার করে নাই। তোমার আমার মূল অর্জন হলো তোমার আমার ইবাদত আর বন্দেগী। ইবাদত বন্দেগীর পাওয়ার হলো মানুষের আসল পাওয়ার। ক্ষমতা তো সুলাইমানকে আল্লাহ দিয়েছিলেন, ক্ষমতা দিয়ে সুলাইমান থাকতে পারে নাই। অথবা নমরুদ, ফেরাউন, সাদ্দাতকে ক্ষমতা দিয়েছিলেন, ক্ষমতা স্থায়ী হয় নাই। তোমরা যারা ক্ষমতা দখলের রাজনীতি করো, তারা এটা মনে রাখবে, দুনিয়ার এই তামাশা স্থায়ী তামাশা না। এ খেলা যে কোনো সময় যে কোনো অবস্থায় হঠাৎ করে নিভে যায়। ঠিক কিনা জোরে বলে? সুতরাং ভালো হয়ে যাও গা, ভালো হইতে পয়সা লাগে না। আপনাদেরকে আমাদেরকেও সতর্ক থাকতে হবে, স্বৈরাচারের রাজনীতি যেন বাংলার মাটিতে আবার চালু না হয়। সর্বাত্মক কোরবানি দিয়ে উলামায়ে কেরামদের সাথে কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ। তবে ক্ষমতা লিপ্সু যারা হয়, আমি আমার আলোচনাকে ইতি টানতেছি খুব তাড়াতাড়ি, কারণ আমি জানি রাত 1:45 বাজে গেছে, প্রায় আপনাদের কষ্ট হইতাছে। তবে আমাকে অনেক রাত্রে বসাইছে, আমি এখন কি করব? আমাকে বসাইছে 12:30টায়। 12:30টায় যেহেতু বসাইছে, 1:45 তো বাঁচতেই পারে, কি ঠিক না? আনসারী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই, ওনার দাওয়াতে, ওনার এদিকে কই মাদ্রাসা আছে না একটা, না এইখানে যেটা, হ্যাঁ এইখানে আমি আসছিলাম। সেই কবে আসছি, আনসারী রহমাতুল্লাহ আলাই কবরে চলে গেছেন, এরপরে আর আসা হয় নাই। নাসিরনগর আসলাম, নূরপুরে। এই যেহেতু পড়ছে, আর 5-6 মিনিট থাকেন নাকি গণ, ঠিক না? আমি যেটা বলতেছিলাম, আসল পাওয়ার হলো মানুষের ইবাদতের পাওয়ার। ক্ষমতার পাওয়ার আসল পাওয়ার না, কিন্তু ক্ষমতার জন্য অনেক সময় মানুষ অত্যাচার করে। আর ইবাদতের পাওয়ার যাদের হয়, তারা দুনিয়া আখিরাতের রাজত্ব দখল করে। যেমন সাঈদ ইবনে মুসাইয়িব, ইবাদতের কারণে উনার চোখ কানও অনেক পাওয়ারফুল হয়ে গেছিল। ওই যে 40 বছর তাকবীরুল্লাহর নামাজ পড়ছে। এমনকি ইয়াজিদি বাহিনী যখন মদিনায় আক্রমণ করছে, 3 দিন মসজিদে নববীতে আজান বন্ধ। ওই সময়ও মসজিদে আজান নাই, জামাত নাই, কিছু নাই, কিন্তু ওই সময়ও সাঈদ ইবনে মুসাইয়িব এই 3 দিন, যেই 3 দিন মসজিদে নববীতে আজান হয় নাই, ওই 3 দিন মসজিদের মুসল্লিবিহীন মাটির কান্না বন্ধ করার জন্য সাঈদ ইবনে মুসাইয়িব একা একা 3 দিন মসজিদে নববী পাহারা দিয়েছেন এবং ওয়াক্ত মতো নামাজ পড়ে মসজিদের হক আদায় করেছেন। আল্লাহু আকবার কাবীর। গোটা মদিনায় কিন্তু যুদ্ধ চলছে, আর উনি মসজিদের নামাজ জারি রাখছে, আজান বন্ধ। কিন্তু মাঝে মাঝে সৈন্যবাহিনী মসজিদের ভিতরে ঢুইকা পড়তো। আর হাদিসের কিতাবে আছে, উনি অসুস্থতা, পাগলের অভিনয় করতেন। কারণ উনি যদি ভালো মানুষ, এটা যদি দুশ্মনরা বুঝা ফেলায়, তাহলে মসজিদ থেকে উনাকেও গ্রেফতার করে লয়ে যাবে। এখানে উনি পাগলের অভিনয় করতেন। উনি বলতেন, পাগলের অভিনয়টা এজন্য করতাম, নবীর মসজিদ আজানের পরে নামাজ শূন্য থাকবে, হয় না। মসজিদের হক আদায়ের জন্য দুশ্মন দেখলে পাগলের অভিনয় করতাম। আর নামাজের ওক্ত হলে লম্বা করে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে মসজিদের কান্না বন্ধ করতাম। রাসূলের মুসাল্লায় দাঁড়ায় নামাজ পড়তাম। আশ্চর্য বিষয় হলো, সাঈদ ইবনে মুসাইয়িব এই 3 দিন মসজিদের নববীর ভিতরে একা একা নামাজ পড়েছেন। মসজিদের ভিতরে কোনো আজান নাই, উনি শুধুই মাত্র একা একা নামাজ পড়েছেন। কিন্তু উনি বলেন, রাসূলের মসজিদ আজান ছাড়া থাকে না। নামাজের ওয়াক্ত যখন হয়ে যেত আর আমি নামাজের জন্য প্রস্তুত হতাম, একটা আজানের আওয়াজ আমার কানে আসতো, আমি কান ঘুরাইতাম ফিরাইতাম, আজানটা কোথা থেকে আসে। সাঈদ ইবনে মুসাইয়িব বলে, মসজিদের মিনারার আজান বন্ধ, কিন্তু আমার কানে একটা আজান আসতো। আমি ধীরে ধীরে রওজায়ে আতহারের কাছে যাইতাম, আমি শুনতে পাইতাম মিনারার আজান বন্ধ, কিন্তু সাইয়্যিদুল মুরসালিন নবী নিজে নিজের মসজিদে আজান জারি রেখেছে। রওজায়ে আতহার থেকে নামাজের সময় রাসূল নিজে মুয়াজ্জিন হয়ে আজান দিতেছে, আর নবীজির আজানের আওয়াজ আমি সাঈদের কান স্পর্শ করতেছি। হাত্তা কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি। ইবাদতের মাধ্যমে মানুষের মূল্য পাওয়ার এরকম বেড়ে যায়। আমি বলবো না আপনাদেরকে সবাইকে সাঈদ ইবনে মুসাইয়িব হয়ে যান,
বুঝা আমি চাপায়া দিব না, তবে আমি অতটুকুন তো অবশ্যই বলতে পারি, এতটুকুন কি করা যায় না যে আমরা আমাদের জীবনে ফরজ ইবাদত ছেড়ে দিয়ে মহান আল্লাহকে কষ্ট দিব না? এতটুকুন ওয়াদা কি করা যায় না? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের হিফাজত করব, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ কবিরা গুনাহ করব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইবাদত করে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার মেহনত করব, বলেন আল্লাহ। ওয়াদা করিতেছি জীবনে কোনোদিন আর নামাজ কাজা করব না, রমজানের রোজা ভাঙব না, হজ যাকাত ফরজ হলে আদায় করব, জিহাদ ফরজ হইলে জিহাদ করব। আল্লাহ ওয়াদা করিতেছি উলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে, আলেম উলামা নাই যেখানে, জোরে আওয়াজ করে বলেন, আলেম উলামা নাই যেখানে, আলেম উলামা আছে যেখানে, ইয়া আল্লাহ হারাম খাইব না, মিথ্যা বলবো না, চগলখুরি করব না, বদনজরি করব না। ইয়া আল্লাহ তৌফিক দান করেন। চিল্লায় জোরে বলেন আমিন, আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। এই অত্র এলাকার প্রবাসী ছেলেপেলে যারা যারা প্রবাস জীবনে অক্লান্ত পরিশ্রম করে, ওরা সকলে মিলে এলাকার মানুষকে দিনের কথা শোনানোর জন্য আজকের এই মহতি আয়োজন করেছে। আর এই গভীর রাত্রিতে, রাত 1:45 বাজে আপনারা বসে ওলামায়ে দ্বীনদের কথা শোনার জন্য যে ধৈর্য, যে কোরবানি আপনারা পেশ করেছেন, ওদের আয়োজন আর আপনাদের কোরবানি আল্লাহ তাআলা আমাদের পেছনের জীবনের গুনাহ মাফ করানোর জন্য উসিলা হিসেবে কবুল করে নেয়। এই অত্র এলাকার যত মাইয়িত কবরে আছে তাদের কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়, এবং আমাদের সকলকে আল্লাহর নৈকট্য অর্জনে ইবাদত করার যোগ্যতা ও তৌফিক মহান আল্লাহ আমাদের সবাইকে দান করে। আমিন বলেন, জোরে করে বলেন আমিন। আজকের মহতি মাহফিলে পীর সাহেব বরুণার সম্মানিত খলিফা, এলাকার বয়োবৃদ্ধ আলেমীদ্বীন সহকারে আমার দোস্ত মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা হাদিয়াতুল্লাহ নূর সহকারে, মৌলানা মাহমুদুল হাসান সহকারে, আশপাশের আইম্মায়ে মাসাজিদ মাদারিস বহু আলেম ওলামারা এখানে উপস্থিত আছে। অনেক আলেম ওলামারা প্যান্ডেলে বসেও বয়ান শুনতেছে। আল্লাহ তাআলা এই বরকতপূর্ণ এই মাহফিলটাকে কবুল করেন, এই যুবকদের এই কোরবানি মেহনতকে আল্লাহ কবুল করেন, অত্র এলাকার নারীদেরকে আল্লাহ তাআলা আবেদা সালেহা পর্দানিশী নেককার মহিলা হিসেবে কবুল করেন। জোরে আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। সবাই ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। রব্বুল আলামিন প্রবাসী যুবকদের মেহনতে আয়োজিত আল্লাহ সুন্দর একটা আয়োজন, মহতি দোয়া মাহফিল সম্মেলন। রাত 1টা বেজে গেছে, আল্লাহ তোমার বান্দারা বসে রয়েছে, বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলো বসে বয়ান শুনেছে, নওজোয়ান যুবকের কাফেলা মেহনত করেছে। আল্লাহ প্রবাসী ছেলেরা অর্থায়ন করে মাহফিলটাকে আয়োজন করেছে। রব্বুল আলামিন প্রবাসী কল্যাণ এই এলাকার যে আল্লাহ খাদিম সংগঠন তারা মেহনত করেছে। রব্বুল আলামিন ভিক্ষুকের মতো 2টা হাত, কাঙ্গালের মতো তোমার আদালতে কিবরিয়াতে বাড়ায়া ধরেছে। আল্লাহ গো, জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ
আমাদেরকে আবেদ বানায়া দাও, আমাদেরকে নামাজি বানায়া দাও, আমাদেরকে নেককার বানায়া দাও, আমাদেরকে সুন্নতের পাবন জিন্দেগিওয়ালা বানায়া দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি, ইয়া আল্লাহ আমাদের সকলের রিজকের ভেতরে তুমি বারাকাত দান করো। ইয়া আল্লাহ আমাদের আলো ইয়ালদেরকে কবুল মঞ্জুর করে নাও, দুনিয়া ও আখিরাতের জীবন সুন্দর সুখের বানায়া দাও আল্লাহ রব্বুল আলামিন। প্রবাসী যে ছেলেগুলা রয়েছে, ইয়া আল্লাহ মা বাপ স্বজন সকলকে ফেলে রেখে হালাল রুজির সন্ধানে যারা প্রবাসের জীবনকে গ্রহণ করেছে, নিজের ঘরের চিন্তা শুধু নয়, এলাকার মানুষের দিনদারির চিন্তা ফিকির করে যারা মাহফিলের ইন্তজাম করেছে, রব্বুল আলামিন ওদের রিজকের ভেতরে তুমি বরকত দান করো আল্লাহ। প্রবাসের মুসিবত থেকে ওদেরকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ। ওদেরকে দ্বীনের খাদিম বানাও, নেককার হিসেবে কবুল মঞ্জুর করে নাও। এলাকার যে যুবকরা মেহনত করেছে ওদের কবুল করে নাও। হযরত খালিদ ইবনুল ওয়ালিদের মতো বানায় দাও আল্লাহ। ইয়া আল্লাহ বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করে দাও আল্লাহ। দেশ মিল্লাতের জন্য ইয়া আল্লাহ উলামায়ে দ্বীনদেরকে তুমি আগে বাড়ায়া দাও রব্বুল আলামিন। বয়োবৃদ্ধদের হযরত আবু বকর বানায়া দাও, পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতিমা খাদিজা বানায়া দাও ইয়া আল্লাহ। সকলের জন্য খায়রের ফয়সালা করো আল্লাহ রব্বুল আলামিন। ইরান ফিলিস্তিন সহকারে রব্বুল আলামিন ইহুদিদের আক্রমণে যারা অশান্ত অবস্থানে পড়ে গেছে, মজলুমদের জন্য তোমার মদত পাঠায় দাও। মসজিদুল আকসাকে আজাদ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ জালেমের হাতকে ধ্বংস করে দাও ইয়া আল্লাহ, জালেমের হাতকে ধ্বংস করে দাও আল্লাহ। মজলুমদের জন্য তুমি মদত পাঠায় দাও আল্লাহ রব্বুল আলামিন। জানি না কার মা নাই, কার বাবা নাই, নিজের হাতে অনেকে নিজের মা কবরে রেখেছে, নিজের হাতে অনেকে নিজের বাপ কবরে রেখেছে। যাদের আব্বা আম্মা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, আয় আল্লাহ তাদের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়াও, বেশি বেশি খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ। অত্র এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও। আমাদের আলো ইয়াল সন্তানদেরকে নেককার পরহেজগার বানায় দাও আল্লাহ। এই মাহফিল প্রতি বছর কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। এই মাহফিল রুসিলা এলাকায় হেদায়েতকে আম করে দাও। اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الخيرات وترك المنكرات وحب المساكين. اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم اكفناه بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. رب العالمين বড় আদর করে না আমাদের বানাইছো আল্লাহ। যেদিন ডাক দিবা গুনাহগার বলে ডাক দিও না আল্লাহ, যেদিন ডাক দিবা নেককার বলে ডাক দিও। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনি দেবা জাহান্নামে ফেলিয়া। মাফ করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো যাব কার কাছে। ইয়া আল্লাহ জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও, জিন্দা মুর্দার সকলের মাফ করে দাও, খায়রের দরওয়াজা খুলে দাও, শারর বালা থেকে বাঁচাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।